হ্যালো বন্ধুরা, আবার এসেছি এক নতুন দিনের গল্প নিয়ে। আজকের দিনটা ছিল ছুটির দিন। আর সাধারণত আমরা উইকেন্ডে কোথাও না কোথাও ঘুরতে যাই, তবে আজকের প্ল্যানটা ছিল একটু আলাদা। আজকের দিনটা ছিল ভারতীয় স্বাদের খোঁজে। আমি থাকি লোরানা টেক্সাসে। এখানকার ওয়ালমার্ট আর এইচইবি অনেক বড় বড় সুপারমার্কেট হলেও আমাদের যেসব ভারতীয় জিনিস লাগে, যেমন মুড়ি, সরষের তেল, দেশি মিষ্টি, সেগুলো খুঁজে পাওয়া যায় না। আর অনেক কিছু। আর এই জিনিসগুলোর জন্য আমাদের বড়ই মন খারাপ হয় অনেক সময়। তাই আজ আমরা প্ল্যান করলাম অস্টিন যাওয়ার। লোরেনা থেকে প্রায় 91 মাইল বা 147 কিলোমিটার দূর। হ্যাঁ, যাত্রাটা একটু লম্বা, কিন্তু মনের টানে সেটা যেন চোখের পলকেই কেটে গেল। অস্টিন পৌঁছে গেলাম এক চমৎকার ভারতীয় দোকানে। দোকানটার নাম ছিল মনপসন্দ। দোকানে ঢুকে যেন মনে হলো আমরা আবার আমাদের দেশের বাজারে চলে এসেছি। সব কিছু ছিল একেবারে ভারতীয় সাজে, পরিচিত গন্ধ, পরিচিত প্যাকেট আর পরিচিত স্মৃতি। আমরা পেলাম সরষের তেল, সয়াবিন, মুড়ি, দেশি চাল, দেশি সবজি, দেশি মিষ্টি, হেয়ার অয়েল আর সবশেষে অনেকগুলো কাঁচা লঙ্কা। সাথে আমরা পানিপুরিও নিয়ে নিয়েছিলাম। আমরা প্রায় 1 ঘন্টা ঘুরোঘুরি করে সব কিছু দেখেছিলাম আর কিনেছিলাম। একে কটা জিনিস নিয়ে যেন একে সুখের মুহূর্ত। এই কটা জিনিস নিয়ে যেন সুখের মুহূর্ত। শপিংয়ের শেষে ফেরার আগে দোকানের দেশি কুলফি খেয়েছিলাম। আহা, একেবারে ছোটোবেলার স্বাদ। অনেক কিছু কিনে, অনেক সুখ স্মৃতি নিয়ে আমরা বাড়িতে ফিরে এলাম। আজকের এই সফরটা শুধু শপিংয়ের না, এটা ছিল আমাদের শিকড়ের কাছে ফিরে যাওয়ার একটা ক্ষণিকের সফর। যেখানেই থাকি না কেন, আমাদের শিকড় কিন্তু আমাদের হৃদয়ে গেঁথে থাকে। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ছোট্ট সফরটা তোমাদের ভালো লেগেছে। কমেন্টে লিখে জানাও তোমরাও কি ভারতীয় বাজারের খোঁজ পেয়েছো। দেখা হবে পরের ব্লগে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।